আজকে কি রান্না করবো ঠাকুমা? কচু শাক রান্না করব। এতে গর্ভবতীদের বাচ্চা পুষ্টি হয়, ভালো থাকে, শরীর ভালো হয়, আর এতে চোখের দৃষ্টি ভালো হয়। তারপরে হচ্ছে গিয়ে রক্তর বৃদ্ধি। কিভাবে কুটতেছো? এটা কি ফেলে দিচ্ছ? খোসা ফেলে দিচ্ছি, খোসা ফেলে খাতে যায়। কচু শাকে গলা ধরে, গলা ধরবে না, গলা ধরবে না। ঝাল লঙ্কা দিতে হবে, তারপরে দিতে হবে মশলা দিতে হবে, হলুদ দিতে হবে, লবণ দিতে হবে, কাঁচা ঝাল, শুকনো ঝাল। কিভাবে রান্না করলি গলা ধরে না? পাঁচফোড়ন সম্বারা দিয়ে, নয় জিরে সম্বারা দিয়ে রাঁধতে হবে, মাছের মাথা দিয়ে, এতে ভালো হবে। আর এদের শুনেছি যে রোদ্দুরির কচুতি নাকি গলা ধরে না। রোদ্দুরির কচুতি গলা ধরে না, সোয়ার কচু গলা ধরে, গাল খাজে ভিজে জায়গার কচু গাল ধরে। আচ্ছা ঠিক আছে। কানা যোগ যাওক, হাতে তেল মাইনে দিবে। আচ্ছা ঠাকুমা, যে অনেকে বলে যে কচু কুটার সময় হাত চুলকোয়, এখন এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে তেল তেল দিয়ে লবণ দিয়ে হাতে মাখিয়ে নিতে হবে, তাহলে হাত চুলকবে না। আচ্ছা ঠিক আছে। কব আমার বাসুর বলতো কি, এই যে খাওয়ানি রান্ধনি যেমন তেমন খাওয়ানি চাই ভালো, তা ওই রান্না ভালো হলেই কিসির গলা চুলকনি খাজনি কিচ্ছুই হয় না। এ সমস্ত হচ্ছে গাল ধরা জন্তু, তা এ হলেও মানে গাল ধরবে না। তাহলে আজকে সেই রকমের রান্না হবে যে গাল ধরবে না। দেখতে ভালো দেওয়া যায়, কুচিয়ে রে কাটলে বড় দিয়ে কাটে কত বড় রে কাটলে সমস্যা কি, আর কুচিয়ে রে কাটলে সুবিধা কি? সমস্যা কিছুই নাই, এই আর কি তেলের পরে ফোড়ন টোড়ন দিয়ে দিতে হবে, দেওয়া পরে তারপরে দেয়ে ছুটি হবে, থাল দিয়ে দেয়ে চলে আমরে যাবে, শাসে আর কি গোটা দিতে হবে, আটা দিয়ে হোক ওরং দিয়ে হোক গোটা দিতে হবে, গোটা দিলে আঠা আঠা হয়ে যাবে। আচ্ছা, হয়তো ভালো হয়ে জাল আইয়ে তারপরে ঘুরতে হবে, গোটা দিলে শুকনো শুকনো আঠা আঠা ভাব এসে যাবে। এতে কি গাল ধরে? কোনো দিনে গাল ধরবে না। ভালো করে ধুচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, এরপরে রান্না করতে হবে না, পরিষ্কার হয়ে যাচ্ছে। এ বাগানিয়ে জন্তু, কিরা কবে যে বাগানিয়ে বুনো জন্তু। মানুষের খাদ্য কোনোটা বাদ নেই, সবই খাতে যাবে, দুনিয়ায় আসিয়ে মানে সব খাতে যাবে, অখাদ্য কোনো জিনিস নেই। কি কাঁচামরিচ দিচ্ছ না এটা? আমার কাঁচামরিচ দিচ্ছি, শুকনো মরিচ দিবানি। দেখাচ্ছিস শুটিং হচ্ছে, কাঁচা ঝাল। কি দিচ্ছ এটা? রান্ধনি। রান্ধনি দিলে কি স্বাদ বাড়বে না? বলো। রান্ধনি করে দিই খাতে যায়। তেল দিচ্ছি এই যে, ধরে রাখছিস ভিডিও, তেল জল উঠবে না।
জাল দিছি, তেল দিলাম, ফলন দিলাম, দেখছি মাছ দিলাম, মাছ দিয়ে গোটা হবে না? হয় মাছ দিয়ে দিচ্ছি হবে। এই এখন একটু ভাজি নিচ্ছি, এরপরে কচু শাক যাবে। তোমার এই কচু শাক রান্না কি রাশি খাইছিল? আমার মাছি রাজ্যে খাইছে, আবার শিয়াতি আই নাকি। এইবার দিলাম কচু কচু শাক। তুমি কার কাছ থেকে শিখেছিলে? আলো সে কোথার কাছে মানছি রাঁধতে দিয়ে দিয়ে মানছি রাঁধছিলাম। তাহলে তো তোমার রান্না দেখেও অনেক মানুষ শিখে যাবে না? তাই মানছি রাঁধে খাই না, এখন তোমার রান্না, মানুষ চাই তো তো রাঁধে খাতেই হবে। তোমার রান্না দেখেও কিন্তু অনেক মানুষ শিখে যাবে না। এইবার লবণ দিচ্ছি, এরকম কতক্ষণ রাখবা? গায়ে রাখতে হবে একটু। ঢাকা কতক্ষণ রাখবা? না কত মিনিটের মতন? 5 মিনিট। ভালো খেতে, পেট ভরে ভাত খাওয়া যায়। হ্যাঁ। বন্ধুরা উঠোচ্ছি, এইবার উঠোইয়ে তেল দিতে হবে, হলুদ দিতে হবে, দিয়ে হাতা দিয়ে চামচ দিয়ে ঘুরতে হবে, ঘুটিয়ে মোলাম করতে হবে। তারপরে রস টানাতে হবে, রস টানাইয়ে এবার হয়ে গেল রান্না। হাতে বসে যাও সবাই। আমরা নারকেলের আটা দিয়ে কাঠি দিয়ে ওড়ং বানাই, যারা বলে চামচের মতন, সেই ওড়ং বানাইয়ে এই যে গোটা দিলে ফাঁস করে হয়ে যায়। আর চামচি ভালো হয় অতি চাই না। ভালো করে এটা দিতে হবে, যাতে আস্ত একটা না খায়। বন্ধুরা খুব ভালো হয়েছে, কমেন্ট করে জানান। খুব সুস্বাদু হয়েছে। দূরের থেকে বলতেছি, এত খাওয়া যাচ্ছে না, এ কথা শুনেই খাওয়া। নিমন্ত্রণ করতেছি, সবাই কমেন্ট করেন।